একটা প্রফেশনাল মানের গিম্বল কিনতে গেলে কিন্তু 6 থেকে 25 হাজার টাকা বাজেট লাগে। তবে আপনি আমাদের কাছে C16 মডেলের এই গিম্বলটা পেয়ে যাবেন 3500 থেকে 3000 টাকার মধ্যে। এবং কেন আপনি এই গিম্বলটা নেবেন, কারণ এটার মধ্যে কিন্তু আপনি অন্য অন্য গিম্বলের তুলনায় আর বেশি ফিচার কিন্তু পাচ্ছেন এবং স্টেবিলাইজেশনও পাচ্ছেন, এবং সাথে ফেস ট্র্যাকিং, যেগুলো প্রফেশনাল মানে গিম্বল আছে ওগুলোর মধ্যে যে ফেস ট্র্যাকিং পাওয়া যায়, এটার মধ্যে কিন্তু ফেস ট্র্যাকিংটা পাচ্ছেন। এবং এটা ইউজ করতে গেলে কিন্তু আপনার কোনো ধরনের এক্সটার্নাল কোনো ধরনের অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে না। একদম আপনি মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনি অ্যাপসের মানে আপনি যে ফেস ট্র্যাকিং আছে এবং স্টেবিলাইজেশন আছে সবগুলো কিন্তু আপনি মেইন ক্যামেরা দিয়ে ইউজ করতে পারবেন এই গিম্বলটা নিলে। এবং দেখেন এটা স্টেবিলাইজেশন কতটা জোস, মানে এটা খুবই সুন্দর। দেখেন এইভাবে আপনি চাইলে স্টেবিলাইজেশন করতে পারবেন আপনার প্রয়োজন মোতাবেক। আবার আপনি চাইলে আপনি এখানে মানে রিমোটটাকে অন করে এখানে চাপে ধরে রাখবেন, চাপে ধরার পরে 1 সেকেন্ড সময় দিবেন, 1 সেকেন্ড পরে আপনি এখানে ক্লিক করে এইভাবে কিন্তু আপনি মানে এইভাবে রোটেশন করতে পারবেন। ঠিক আছে, অনেকে এটাকে সিনেমেটিক শুটও বলে। এই ধরনের শুটগুলো কিন্তু নিতে পারবেন আপনার প্রয়োজন মতো। আপনি একটা ক্লিক করেন উপরের বাটনটাতে, দেখেন এইভাবে কিন্তু ভার্টিক্যালে চলে আসবে। আবার একটা সরি হরিজন্টালে চলে আসবে। আবার একটা ক্লিক করলাম ভার্টিক্যালে কিন্তু এভাবে চলে আসবে। ঠিক আছে, আবার দুইবার ক্লিক করে দেখেন কি হয় উপর বাটনটাতে। দুইবার ক্লিক করলে এইভাবে কিন্তু আপনি প্যাম শুট নেবে, মানে সিনেমেটিক শুট অনেকে বলে, এগুলো কিন্তু আপনি নিতে পারবেন। ঠিক আছে, এবং ব্লুটুথের সাথে এই ফোনটা কানেক্ট করার পরে আপনি কিন্তু এটা এখানে ক্লিক করলে ছবি অথবা ভিডিও কিন্তু স্টার্ট হয়ে যাবে, এবং আপনি কিন্তু একটা ক্লিক ক্লিক করেই ভিডিও ছবি অফ করতে পারবেন খুব ইজিলি। এবং এটা কিন্তু শুধুমাত্র যে এখন যে ফিচার আছে এগুলো হচ্ছে গিম্বলের ফিচার। এই ফিচারের পাশাপাশি এর মধ্যে কিন্তু ফেস ট্র্যাকিংও ফিচার আছে। ঠিক আছে, এই ধরনের মানে আপনাকে এখন যে ফিচারটা দেখালাম এই ফিচারটার কিন্তু অনেক দাম। ঠিক আছে, আপনি শুধুমাত্র এই ফিচারের জন্য যেটা গিম্বল কিনতে যান সেখানে দেখবেন আপনার 2500 টাকার মধ্যে বাজেট লাগবে। আর ফেস ট্র্যাকিংটা বাদ মানে ফেস ট্র্যাকিং তো থাকবে না, আর এর মধ্যে ফেস ট্র্যাকিংটাও কিন্তু আছে। সেজন্য কিন্তু এটার প্রাইসটা মানে ওইগুলোর তুলনায় একটু বেড়ে যায়। ঠিক আছে, এবং এটা কিন্তু এভাবে ফোল্ডিং অবস্থা মানে রাখা যায়, আপনি কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার প্রয়োজন মোতাবেক। যারা রান্নার ভিডিও করে তারা কিন্তু এটাকে আর অনেক নিচে এভাবে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারছেন। ঠিক আছে, আমি দেখাই এটা লম্বা করি। দেখেন ব্ল্যাক এসএস এর তৈরি এবং লম্বা দেখেন 4.5 ফিটের মতো হবে, এবং 4টা পায়া আছে, যার ফলে আপনি কিন্তু মানে ফোনটাকে যখন হোল্ড করবেন যে কোনো জায়গায় দাঁড়া করাবেন এটা কিন্তু একদম ইজিলি দাঁড়া হয়ে যাবে, একদম লড়াচড়া করবে না। ঠিক আছে, এটা কিন্তু আরো লম্বা করতে পারতো, কিন্তু লম্বা কেন করে নাই, লম্বা না করার কারণ হচ্ছে এটা যাতে ভালো করে আপনি মানে ব্যবহার করতে পারেন। বেশি লম্বা করলে এটা আবার মানে বাতাসে লড়ে যেত। ঠিক আছে, এই জন্য 4.5 ফিট করা হয়েছে। আর আমি এখন আপনাদেরকে ফেস ট্র্যাকিং ফিচারটা দেখাই। এই দেখেন ক্যামেরাটা এখানে আছে। ঠিক আছে, আমি ক্যামেরাটা আমার মুখের দিকে দিব, দেওয়ার পরে ফোনটাকে এভাবে রেখে দিব। ঠিক আছে, ফোনটাকে এভাবে রাখবেন। এখানে কিন্তু একটা মানে জায়গা আছে সম্পূর্ণ কিন্তু রাবারের তৈরি জায়গাটা। আপনি অনেকে ভাবেন যে এটাকে এখানে রাখলে কি মানে স্ক্র্যাচ পড়বে কিনা ফোনে, এটা কিন্তু স্ক্র্যাচ পড়ার কোনো ধরনের সম্ভাবনা নাই, কারণ সম্পূর্ণটাই রাবার দিয়ে তৈরি করা। ঠিক আছে, এখানে দেখেন একটা সুইচ আছে, সুইচটা চাপা ধরে রাখবো আমি, দেখেন অন হবে। অন হওয়ার পরে